নমস্কার বন্ধুরা, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। বানাবো নানপুরি, আর সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করে নেব। তাহলে চলুন রান্নাটা শুরু করি। এখানে নানপুরির জন্য ছোট বাটি করে 5 বাটি ময়দা নিচ্ছি ভর্তি করে, আর ময়ান দেওয়ার জন্যে এর মধ্যে দিয়ে দিলাম রিফাইন্ড অয়েল আর চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাই জন্যে 4 চামচ চিনি আর সামান্য একটু নুন দিয়েছি। আর দিলাম বেকিং সোডা, হাফ চামচের কম বেকিং সোডা দিয়ে ভালো করে সবটাকে মিশিয়ে নিচ্ছি। শুকনো অবস্থাতেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি টক দই, আমুলের টক দই। আমি হাফ কাপ টক দই আর এর মধ্যে হাফ কাপ দুধ দিচ্ছি, দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি। এবারে গরম জল, হালকা উষ্ণ গরম জল দিয়ে ভালো করে ডোটাকে মেখে ময়দাটাকে অনেকক্ষণ সময় ধরে ভালো করে মেখে নিয়েছি। এবার ওপর থেকে রিফাইন্ড অয়েল দিয়ে একটা গরম তোয়ালে ওপর থেকে চাপা দিয়ে রেখে দেবো ও 4 থেকে 5 ঘন্টার জন্য। এবার 4 থেকে 5 ঘন্টা পর ময়দাটাকে আর একবার ভালো করে আমি হালকা ময়দার ডাস্ট দিয়ে ঠেসে নিচ্ছি। আর কতটা ফুলে গেছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। এবার ছোটো ছোটো লেচি কেটে নিচ্ছি। এখানে আমি কোনো রকম ইস্টের ইউজ করিনি। ইস্ট না ইউজ করেও কত সুন্দর যে নানপুরি করা যায় সেটা আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখে নেবেন। আপনারাও কিন্তু ইস্ট ছাড়াও এইভাবে এত সুন্দর নানপুরি বাড়িতে বানাতে পারেন। এবার ছোট ছোট করে আমি বেলে নিচ্ছি। নানপুরি যেহেতু একটুখানি মোটা হয়, তাই জন্যে লেচিটা কিন্তু একটু বড় সাইজের নিয়েছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য আমি এখানে রিফাইন্ড অয়েল নিয়ে নিয়েছি। এবার তেলটা গরম হয়ে গেলে একটা একটা করে ছেড়ে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব। খুব সুন্দর নরম তুলতুলে কিন্তু এইভাবে নানপুরি বাড়িতেও বানানো যায়, আর ইস্টের দরকারও পড়ে না। আপনারাও এইভাবে বাড়িতে লোকজন এলে বানিয়ে খাওয়াতে পারেন। ময়ানটা কিন্তু পরিমাণ মতো দিলে আর ভালো করে ঠাসলে কিন্তু তুলতুলে আর নরম খেতে হবে। খুব বেশি সময়ও লাগে না। বাড়িতে লোকজন এলে ঠিক এইভাবে আপনারাও নানপুরির সঙ্গে চিকেন হোক বা চানা মশলা করে আপনারা সার্ভ করতে পারেন। আর পুরিটা কতটা নরম আর তুলতুলে হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওর মাধ্যমে। নানপুরি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর তার সঙ্গে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে নতুন ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।